জামালপুরের নদ-নদীর নাব্যতা সংকটে জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। অসময়েও দেখা দিচ্ছে নদী ভাঙন। এই সংকট থেকে রক্ষায় নদী খনন সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তীরবর্তী এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। সংকট কাটাতে খনন করা হবে ছোট নদী, খাল, জলাশয়ও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামালপুরের ইসলামপুরে যমুনার চরে 2 বছর ধরে আটকে আছে সার্ভিস বোট সহ একটি ড্রেজার। পানির গভীরতা কমে যাওয়ায় সরানো যাচ্ছে না যান দুটি। নাব্যতা সংকটে যমুনার শাখা নদীতে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন নৌযান চলাচল। জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। আবার অন্যদিকে নদীর গতিপথ বদলে যাওয়ায় যমুনা ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব বহু মানুষ। মাঝখানে আসলে ওখানে ভাঙার পরে মনে করেন আসলাম এই আস্তার ধারে ভাঙলো। আস্তার ধারে ভাঙার পরে মনে করেন আসলাম এখানে আমাদের কুশের পাড়া ভেঙে নিছে। এখন আঙর মরিচের চাষ দিতে আছি, এই মরিচের ফসলও ভেঙে নিতে আছে। আমরা সরকারের কাছে কোনো সাহায্য ফেরতে চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক। নদী খনন ও 2 তীরে বনায়নের উদ্যোগের তাগিদ নদীরক্ষা কমিশনের সদস্যদের। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র খননের কাজ চলছে। এছাড়াও খনন হবে অন্যান্য শাখা নদী ও খাল জলাশয়। নিয়ম হলো 40 বছর পর পর নদী খনন করার কথা। এবং পাশাপাশি এই যে গত সরকারের আমলেও আমরা দেখেছি জামালপুর ব্রহ্মপুত্র নদীর 3000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল নদী খননের নামে, কিন্তু নদী খনন হয় নাই। পুরাতন ব্রহ্মপুত্রটা তো বিআরডব্লিউটি এর মাধ্যমে খনন চলমান রয়েছে। পাশাপাশি অন্যান্য ঝিনাইটা বিআরডব্লিউটি এর খননের প্রক্রিয়া গ্রহণ করেছে। এর পাশাপাশি অন্যান্য কিছু জলাশয় এবং ছোট নদী, খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। 64 জেলায় বেশ কিছু ছোট নদী, খাল ও জলাশয়ের খনন কাজের জন্য নাম প্রস্তাব করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নাব্যতা ফিরবে, জানায় পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।